আমাদের আজকের পড়া মূলত দুইটা শব্দের উপরে আমরা সামনের দিকে আগাবো। আমরা পিছনে দেখতে পাচ্ছি আমার বোর্ডের ডান সাইডে আমি বিয়োজনের পরিমাণ ব্র্যাকেটে আবার এক্স লিখে রেখেছি, আর বাম সাইডে আমরা বিয়োজন মাত্রা ব্র্যাকেটে আলফা লিখে রেখেছি। নিচে সেম দুটো এক্সাম্পল রেখে দিয়েছি, এ থেকে বিসি তৈরি হচ্ছে, এখানেও তাই এ থেকে বিসি তৈরি হচ্ছে। আমরা অনেকগুলো ডাইমেনশন থেকে ব্যাপারগুলো দেখব। আমরা এখন মূলত যে জিনিসটার দিকে মনোযোগ দিব সেটা হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্স করতে যাব তখন আমরা দেখব যে ম্যাথমেটিক্স করতে গিয়ে আমাদের কিছু কিছু ম্যাথের মধ্যে বিয়োজনের পরিমাণ লিখে দেওয়া আছে। যে কোনো একটা বিক্রিয়া দেয়া, সেই বিক্রিয়ায় হয়তো এ থেকে বিসি তৈরি হচ্ছে এবং আমাদেরকে বলে দেওয়া হলো এ থেকে বিসি তৈরি হচ্ছে এবং আমাদেরকে হয়তো বলে দেওয়া হলো এ এর বিয়োজনের পরিমাণ এত মোল। বিয়োজনের পরিমাণ। আবার কিছু কিছু ম্যাথে আমরা দেখবো যে আমাদের হয়তো এ থেকে বিসি তৈরি হচ্ছে এরকম একটা রিঅ্যাকশন আছে। আচ্ছা, আমরা একটা রিঅ্যাকশন কল্পনা করে নিই, যেমন মনে করো অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন হচ্ছে। অ্যামোনিয়া একটা যৌগ, সেখান থেকে নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন হচ্ছে, মানে আরো দুইটা যৌগ তৈরি হচ্ছে। তাহলে এ থেকে বিসি তৈরি হচ্ছে। আশা রাখি ব্যাপারটা সেন্স মেক করছে তোমাদের। এখন কিছু কিছু প্রশ্নে আবার লেখা থাকবে যে অ্যামোনিয়ার বিয়োজন মাত্রা এত। এখন কিছু অঙ্কে লেখা থাকবে কি অ্যামোনিয়ার বিয়োজনের পরিমাণ এত, আর কিছু কিছু অঙ্কে দেওয়া থাকবে অ্যামোনিয়ার বিয়োজন মাত্রা এত। সমস্যা হচ্ছে এই দুটো শব্দ এক জিনিস না। আমাদের মূলত বেশি লাগবে পরীক্ষাতে বিয়োজন মাত্রা। বিয়োজনের পরিমাণ খুব কম লাগবে আমাদের, কিন্তু বিয়োজনের মাত্রা অনেক বেশি লাগবে। কিন্তু দুটাই কিন্তু আমাদের পড়ার অন্তর্গত, এই কারণে শব্দ দুটোকে বুঝতে হবে। ধরো আমরা এরকম একটা এক্সাম্পল মাথার মধ্যে রাখতে পারি যে আমরা এ নিলাম 1 মোল পরিমাণ। 1 মোল পরিমাণ এ যৌগ নিয়েছে, 1 মোল। দেন আমাদেরকে বলে দিল এ এর বিয়োজনের পরিমাণ এক্স। তাহলে ব্যাপারটা বুঝো, এর পরিমাণ ছিল 1 মোল, 1 মোল। এবং যখন তুমি বিক্রিয়া শুরু করেছো তখন তো এ আর বিয়োজিত হয়নি। যখন আমার কেবল রিঅ্যাকশন শুরু হলো, এ একেবারেই বিয়োজিত হয়নি। আমি নিয়েছি 1 মোল এ। তার মানে আমরা বলতে পারি ইনিশিয়াল ফেজে, মানে যখন t = 0, টাইম = 0, তখন এর পরিমাণ 1 মোল, বি এবং সি একেবারেই তৈরি হয়। আমাদের এই প্রশ্নের মধ্যে লেখা আছে যে টি সময় পরে এ বিয়োজিত হলো এক্স মোল। তাহলে টি সময় পরে, বা আমরা বলতে পারি ধরো সাম্যাবস্থায় যখন গেল, সাম্যাবস্থায় যাওয়ার সময় এ বিয়োজিত হলো এক্স মোল। আমি বাক্যটা লিখে দিই। সাম্যাবস্থায় এ বিয়োজিত হয় এক্স মোল। তাহলে সাম্যাবস্থায় আমার এ কি পরিমাণ বাকি আছে? খেয়াল করো, আমরা যখন ঠান্ডা মাথায় বুঝবা, আমরা যখন রিঅ্যাকশনটা কেবল শুরু করলাম তখন এর পরিমাণ ছিল 1 মোল, 1 মোল। এটা 1 মোল না হয়ে 10 মোলও হতে পারত, 20 মোলও হতে পারত, 5 মোলও হতে পারত। আমি সেই দিকে যাচ্ছি না, আমি আগে 1 মোলের ক্ষেত্রে চিন্তা করছি। যে কোনো রিঅ্যাকশনের শুরুতে আমার এ ছিল 1 মোল। রিঅ্যাকশনটা যখন সাম্যাবস্থায় গেল তখন এক্স মোল এ বিয়োজিত হয়ে গেল। তাহলে সাম্যাবস্থায় এ কি পরিমাণ আছে? সাম্যাবস্থায় যদি এ বিয়োজিত হয় এক্স মোল, তাহলে সাম্যাবস্থায় এ আছে কতটুকু? দেখো, সাম্যাবস্থায় যাওয়ার সময় সে এক্স মোল বিয়োজিত হয়ে গেছে, তার মানে 1 মোল থেকে এক্স মোল এ বিয়োজিত হয়ে গেছে। কিন্তু তাহলে সাম্যাবস্থায় এ আছে
1 মাইনাস এক্স মোল। তাহলে বি আছে কতটুকু আর সি আছে কতটুকু? তোমাদের মাথার মধ্যে রাখতে হবে এ যত মোল বিয়োজিত হয়েছে বি এবং সি তত মোল তৈরি হয়েছে। তার মানে আমরা বলতে পারি সাম্যাবস্থায় আমার রিঅ্যাকশনটা স্টার্টিং ফেজ থেকে সাম্যাবস্থায় যাওয়া পর্যন্ত এ কি পরিমাণ বিয়োজিত হয়েছে তার না এক্স পরিমাণ। এক পরিমাণ। তাহলে যখন সাম্যাবস্থায় রিঅ্যাকশনটা পৌঁছেছে তখন এ আর কতটুকু বাকি আছে? 1 মাইনাস এক্স পরিমাণ বাকি আছে। মাথায় ঢুকেছে ব্যাপারটা? জি স্যার। ঠিক আছে, তাহলে আমার বিসি কি পরিমাণ তৈরি হয়েছে আমরা মাথার মধ্যে রাখবো। এ মোল যে পরিমাণ বিয়োজিত হবে, যে পরিমাণ বিয়োজিত হবে আমার উৎপাদ তত মোল তৈরি হবে। তার মানে আমার উৎপাদ তৈরি হয়েছে এক্স মোল। মানে আমার সোজা হিসাব এ এক্স মোল বিয়োজিত হয়ে গেছে, বিসি এক্স মোল তৈরি হয়েছে। এখন দেখো বি এবং সি দুইজন মিলে কিন্তু এক্স মোল তৈরি হয়েছে। বি এবং সি দুইজন মিলে এক্স মোল তৈরি হয়েছে। এখন আমার বি কতখানি তৈরি হয়েছে আর সি কতখানি তৈরি হয়েছে এটার জন্য আমাদের 3-4 এর ম্যাথ লাগবে। খেয়াল করে দেখো বিসি টোটাল তৈরি হয়েছে এক্স মোল। আচ্ছা আমাদের দুইজনের রেশিও কি বলতে পারবা? তার নাম মাইক্রোফোন অন করো। 1:1 স্যার 1:1। তার মানে আমরা বলতে পারি যে দুইজন মিলে যে পরিমাণ তৈরি হয় তার অর্ধেক হয়েছে বি আর অর্ধেক হয়েছে সি। জি স্যার। দুইজন মিলে তৈরি হয়েছে কি পরিমাণ তার না পরিমাণ, তাহলে হাফ এক্স হাফ এক্স হবে। রাইট, দুইজন মিলে তৈরি হয়েছে এক্স পরিমাণ, সুতরাং বি তৈরি হবে এক্স বাই 2 মোল আর সি তৈরি হবে এক্স বাই 2 মোল। তাহলে এইটাই হচ্ছে বিয়োজনের পরিমাণের ব্যাপারটা। এটা কিন্তু আমি সাম্যাবস্থায় এ কি পরিমাণ আছে, সাম্যাবস্থায় বি কি পরিমাণ আছে, সাম্যাবস্থায় সি কি পরিমাণ আছে সেটা বের করলাম। আচ্ছা এখানটাতে একটা পয়েন্ট, একটা প্রশ্ন মনের মধ্যে তৈরি হতে পারে, সাম্যাবস্থায় কে কতটুকু আছে এই জিনিসটার দিকে আমরা কেন এত গুরুত্ব দিচ্ছি? আমাদের ভুললে চলবে না। আমাদের সাম্য ধ্রুবকের সূত্রটা কি ছিল? আমাদের সাম্য ধ্রুবকের সূত্র কি ছিল? কেসি সমান সমান উপরে ছিল উৎপাদের ঘনমাত্রা, নিচে ছিল বিক্রিয়কের ঘনমাত্রা। উপরে ছিল উৎপাদের ঘনমাত্রা আর নিচে ছিল বিক্রিয়কের ঘনমাত্রা, এর গুণফল। ওইগুলো আমি আর লিখলাম না। আমাদের কেসি এর মান বের করার এটা তো সূত্র, তার নাম মাইক্রোফোন অন করবা। কেসি বলতে আমরা কি বুঝি? সাম্যাবস্থায় মোলার ধ্রুবক। সাম্য অবস্থায়, থ্যাংক ইউ, সাম্য অবস্থায়, সাম্যাবস্থায় মোলার ধ্রুবক। তাহলে এই কেসি এর মান বের করতে গেলে আমাদের যে উৎপাদের ঘনমাত্রাটা ইনপুট করতে হবে ম্যাথের মধ্যে, বা বিক্রিয়কের ঘনমাত্রা যেটা ইনপুট করতে হবে ম্যাথের মধ্যে, ওই ঘনমাত্রাটা কোন সময়ের ঘনমাত্রা? ইনিশিয়াল ঘনমাত্রা না সাম্যাবস্থার ঘনমাত্রা? সাম্যাবস্থায়। এক্স্যাক্টলি। সাম্যাবস্থার ঘনমাত্রা বের করতে গেলে আমার কি লাগবে না সাম্যাবস্থায় মোলের পরিমাণ কত লাগবে? তো এই কারণে আমরা সাম্যাবস্থায় আমার উৎপাদ বিক্রিয়ক কি পরিমাণ আছে সেটা আমরা বের করছি। এই কারণে সাম্যাবস্থার ঘনমাত্রাটার প্রতি আমাদের অ্যাটেনশন দিতে হবে। সাম্যাবস্থায় বিক্রিয়ক উৎপাদ কি পরিমাণে আছে সেটার দিকে আমাদের অ্যাটেনশন দিতে হবে। মাথার মধ্যে থাকে যেন। আমি এই প্রসঙ্গটা কিন্তু আর টানবো না। মানে আমি মূল কথা যেটা, যে আমাদের সবসময় আমরা দেখবো আমাদের ম্যাথ যখন আগাবে, আমরা যখন বুঝবো, আমরা বারবার দুইটা টাইম নিয়ে কাজ করব।
একটা হচ্ছে ইনিশিয়াল ফেজে আমার বিক্রিয়ক কতটুকু ছিল আর উৎপাদ কতটুকু ছিল। তো ইনিশিয়াল ফেজে তো বিক্রিয়ক সম্পূর্ণটাই, উৎপাদ 0 0। আর আরেকটা টাইম নিয়ে আমরা কাজ করব যেটা, সেটা হচ্ছে সাম্যাবস্থায় বিক্রিয়ক কতটুকু, উৎপাদ কতটুকু। এখন মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে আমরা বারবার সাম্যাবস্থাটাকে কেন টানতেছি, আমাদের সাম্যাবস্থা নিয়ে কাজটা কোথায়? সাম্যাবস্থা নিয়েই তো আমাদের সব কাজ। আমাদের অঙ্ক কিসের অঙ্ক? কেসি এর অঙ্ক, কেপি এর অঙ্ক। কেসি আর কেপি কি? সাম্যাবস্থায় মোলার সাম্য ধ্রুবক। তার মানে সাম্যাবস্থায় আমরা কেসি এর মান বের করছি। কেসি টার্মটাই সাম্যাবস্থার জন্য। সাম্যাবস্থায় তুমি যখন কেসি এর মান বের করবা, অবশ্যই যে উৎপাদের ঘনমাত্রাটা তুমি এখানটাতে ইনপুট করবা সেটা ইনিশিয়াল ফেজের ঘনমাত্রা না, এটা সাম্যাবস্থায় কি পরিমাণ উৎপাদ আছে তা, সাম্যাবস্থায় কি পরিমাণ বিক্রিয়ক আছে তার উপরে নির্ভরশীল। এই কারণেই আমাদের সাম্যাবস্থায় আমার বিক্রিয়ক কতখানি, উৎপাদ কতখানি সেটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, মাথার মধ্যে থাকে যেন। আচ্ছা, আমি এখন ব্যাপারগুলোকে একটু ছোট করব, কারণ এখন আমি অনেকগুলো টার্ম নিয়ে আসবো। আমাদেরকে যদি কোনো কারণে বলে দেয় এ আছে 1 মোল, তাহলে ইনিশিয়াল ফেজ যখন, তখন 1 মোল এ সম্পূর্ণটাই, বি একটুও নাই, সি একটুও নাই। সাম্যাবস্থায় ওই যে ওরা আমাদেরকে বলে দিল বিয়োজনের পরিমাণ এক্স, এই বিয়োজনের পরিমাণ এক্স, এটা কিন্তু সাম্যাবস্থায় কি পরিমাণ বিয়োজিত হয়েছে সেটা, মানে আমার রিঅ্যাকশনটা যখন সাম্যাবস্থায় পৌঁছেছে তখন আমার এ বিয়োজিত হয়েছে এক্স মোল। তাহলে সাম্যাবস্থায় পৌঁছানো পর্যন্ত যদি এক্স মোল এ বিয়োজিত হয়ে যায়, তাহলে সাম্যাবস্থায় আমার এ আছে কতটুকু? 1 মাইনাস এক্স মোল। তাহলে আমার বিসি কতটুকু আছে মাথার ভিতরে রাখতে হবে। আমার বিক্রিয়ক যত মোল বিয়োজিত হয়েছে, উৎপাদ তত মোল তৈরি হয়েছে। তার মানে আমার যেহেতু এক্স মোল বিয়োজিত হয়ে গেছে, এক্স মোল বিয়োজিত হয়ে গেছে, এই জন্য বাকি আছে 1 মাইনাস এক্স মোল এ। তাহলে আমার বিআরসি তৈরি হয়েছে এক্স মোল। এখন বিসি দুইজন মিলে তৈরি হয়েছে কিন্তু এক্স মোল। তাহলে আমার বি কত? আমরা বি আর সি এর রেশিও দেখতে পাচ্ছি 1:1। তার মানে বি এবং সি মিলে যদি 2 মোল হয়, তার 1 মোল হচ্ছে বি, আরেক মোল হচ্ছে সি। মানে সোজা হিসাব, বি হাফ এবং সি হাফ মিলে সম্পূর্ণ এক্স। তার মানে আমরা বি বলতে পারি x/2 মোল আর সি x/2 মোল সাম্যাবস্থায় আছে। দুইটা যোগ করো, x/2 যোগ x/2 সমান সমান x। সেটাই তো হচ্ছিল আমাদের, কারণ দুইজন মিলে এক্স পরিমাণ তৈরি হবে। মাথার মধ্যে ঢুকলো কিনা ব্যাপারটা? আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দিই। ধরো যদি এরকমটা হয় যে আমরা এমন একটা রিঅ্যাকশন ধরে চিন্তা করছি যে রিঅ্যাকশনে আমরা শুরুতে 1 মোল বিকারক দেই। আমরা যে স্টার্টিং এ আমরা 10 মোল বিকারক দিয়েছি। 10 মোল আমাদেরকে বলে দিল যে কোন রাসায়নিক বিক্রিয়ায় শুরুতে এর পরিমাণ ছিল 10 মোল, সাম্যাবস্থায় যাওয়া পর্যন্ত এ বিয়োজিত হলো এক্স মোল। সেই ক্ষেত্রে আমাদের সাম্যাবস্থায় কার পরিমাণটা কত? এখন একটা জিনিস চিন্তা করো, আমাদেরকে বলছে বিয়োজনের পরিমাণ এক্স মোল, কত মোল থেকে এক্স মোল? টোটালটা থেকে এক্স মোল। আমার টোটাল কতখানি? 10 মোল। তাহলে সাম্যাবস্থায় বাকি থাকে কতটুকু? 10 মোল থেকে এক্স পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তার মানে 10 মাইনাস এক্স মোল বিয়োজিত, মানে সাম্যাবস্থা এখনো আছে। তাহলে বি আছে কতটুকু, সি আছে কতটুকু? কথা তো একই। দুইজন মিলে তৈরি করেছে কত মোল? তারটা বলো তো, বি আর সি মিলে কত মোল তৈরি করেছে? দুইজন মিলে হচ্ছে 10 মোল, 5 করে হবে। কেন কেন দুইজন মিলে 10 মোল কেন? আমি তো বিয়োজনের পরিমাণ এক্স মোলই বলে দিয়েছি স্যার, মানে একই হতো, মানে x/2 করে। রাইট, একই পরিমাণ।
দুইজন মিলে এক্স মোল তৈরি হবে। কথাটা খুব ক্লিয়ার। আমার বিকারক যে পরিমাণ ভেঙে যাবে, উৎপাদ সে পরিমাণ তৈরি হবে। আমার বিকারক ভেঙে গেছে এক্স মোল, তাহলে উৎপাদ তৈরি হবে এক্স মোল। উৎপাদ দুইজন মিলে এক্স মোল। দুইজনের রেশিও দেখে আমরা বুঝতে পারছি এটাও x/2 মোল, এটাও x/2 মোল তৈরি হয়েছে। দুইজন মিলে কেন বললাম মানে কি কোনো একটা মান হবে না, মানে এতটুকু পরিমাণ বিয়োজিত হয়েছে তো এত মাইনাস করব, মানে হ্যাঁ। এক্স ধরে কি করব, x মানে এক্স ধরে কি আমরা মানে ম্যাথ আসবে, মানে x/2 x/2 এভাবে। দেখো আমি একটা কথা বলি, তোমাকে x এর মানটা তো ওরা দিয়ে দিবে, বুঝতে আচ্ছা, পেরেছো? আর ঠিক তার আছে। চাইতে বড় কথা যেটা, যে এই টাইপের ম্যাথ গুলো বেশি ইম্পর্টেন্ট এই টাইপের অঙ্কগুলোকে বোঝার জন্য। মাথা ঠান্ডা রাখো, আগে কথা শুনতে থাকো। আচ্ছা, এখন যদি এরকমটা হয়, আমাদেরকে ওরা বলল একটা বিক্রিয়া যেখানটাতে এ থেকে তৈরি হচ্ছে বি প্লাস 2b প্লাস 3c, হতে পারে না? এ থেকে তৈরি হচ্ছে 2b প্লাস 3c, হতেই তো পারে। এখন আমাদেরকে ওরা বললো এর পরিমাণ ইনিশিয়াল ফেজে আছে 1 মোল, ইনিশিয়াল ফেজে আছে 1 মোল। তাহলে ইনিশিয়াল ফেজে বি একটুও নাই, সি একটুও নাই। সাম্যাবস্থায় পৌঁছানো পর্যন্ত এ এক্স মোল বিয়োজিত হয়ে গেল। তাহলে সাম্যাবস্থায় এ কতটুকু বাকি আছে? যেহেতু এক্স মোল বিয়োজিত হয়ে গেছে, তাহলে এ বাকি আছে 1 মাইনাস এক্স মোল। তাহলে বি এবং সি, এটা কে উত্তর দিবে? তারান্নুম, তুমি কি মাইক্রোফোন অন করতে পারবা? স্যার শুনতে পাচ্ছেন? সমস্যা হবে কথা বলতে? স্যার হ্যালো স্যার। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি শুনতে আমি পাচ্ছি। কিচ্ছু আমি বলছি যে শুনতে তোমার কি পারছি না, কথা আমার বলতে সমস্যা হবে? নেটওয়ার্কটা অনেক স্লো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। নেটওয়ার্কটা অনেক স্লো, আমি কিছু দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে রুদমিলা মাইক্রোফোন অন করো। রুদমিলা, কোন একটা রাসায়নিক বিক্রিয়া যেখানটায় এ থেকে 2p এবং 3c তৈরি হয়। এখন আমরা বলে দিলাম যে সাম্যাবস্থায় পৌঁছাতে গিয়ে এ এক্স পরিমাণ ভেঙে যায়। তাহলে এ যদি এক্স পরিমাণ ভেঙে যায়, তাহলে বি এবং সি কি পরিমাণ তৈরি হয় বলো তো? স্যার 2:3 পরিমাণ তৈরি হয়, মানে কি পরিমাণ তৈরি হয়? স্যার এক্স পরিমাণ। এক্স পরিমাণ তৈরি হয়। তাহলে বলো তো বি কি পরিমাণ তৈরি হচ্ছে সাম্যাবস্থায়, সি কি পরিমাণ তৈরি হচ্ছে? স্যার 2x স্যার এটা পাচ্ছি না। 2x by 5 এইটা তৈরি হবে 2x/6 পরিমাণ, আর এইটা তৈরি হবে 3x/6 পরিমাণ। কাটাকাটি তৈরি করলে 1/3 আর এটা হচ্ছে হাফ। তার মানে আমরা বলতে পারি এইটা তৈরি হবে x/3 পরিমাণ আর এটা হবে x/2 পরিমাণ, তাই নয় কি? তাই তো, নাকি ভুল করলাম কোনো? একটা তৈরি হবে 40% আর একটা তৈরি হবে 60%। তাহলে একটা হবে আচ্ছা 40 আর 60। তাহলে আমি তো কোন জায়গায় 2bটা যেটা সেটা তৈরি হবে 40%। তার মানে 2/5x, আর এটা হবে 3/5x। এইটা হচ্ছে বি এর পরিমাণ আর এটা হচ্ছে সি এর পরিমাণ। এবার হচ্ছে মাথার মধ্যে কি ব্যাপারটা ঢুকলো কার না? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, তো সোজা হিসাব যেটা, আমরা মূল কথা যেটা বলতে চাইছি, যে বিয়োজনের পরিমাণ যখন আমাদেরকে বলবে তখন আমরা একটা জিনিস মাথায় রাখবো, যে বিক্রিয়ক
এই পরিমাণ ভেঙে যাচ্ছে আর উৎপাদ ইন টোটাল এই পরিমাণ তৈরি হচ্ছে। তার মানে বিক্রিয়ক যদি এক্স পরিমাণ ভেঙে যায় তাহলে উৎপাদ এক্স পরিমাণ তৈরি হবে। আর এক্স পরিমাণ উৎপাদ যদি একাধিক হয় তাহলে তাদের রেশিও অনুযায়ী ওই এক্সটাকে ডিভাইড করে ফেলতে হবে। সোজা হিসাব হচ্ছে এটা। আমি আগের এক্সাম্পলটা এখানটাতে লিখে রাখি, কারণ আমরা এখন বিয়োজন মাত্রার দিকে যাব। তার মানে আমার যদি এক্স পরিমাণ ভেঙে যায় তাহলে সাম্যাবস্থায় এ বাকি আছে 1 মাইনাস এক্স মোল আর বি বাকি আছে এক্স বাই 2 মোল। সরি, বি তৈরি হয়েছে এক্স বাই 2 মোল আর সি তৈরি হয়েছে এক্স বাই 2 মোল। তাহলে এই সাম্যাবস্থায় আমাদের এ মোলের পরিমাণ, এটা হচ্ছে বি এর মোলের পরিমাণ আর এটা হচ্ছে সি এর মোলের পরিমাণ। এখন বিয়োজন মাত্রা ব্যাপারটা কি রকম? তার চাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আচ্ছা সমস্যা নেই তানান্নুম, যদি খুব বেশি সমস্যা হয় তাহলে তুমি ইয়া করো, লিভ নিয়ে নাও, অসুবিধা নেই কোনো। ঠিক আছে কি, যদি নেটের খুব বেশি সমস্যা হয় তাহলে লিভ নিয়ে নিতে পারো, অসুবিধা নেই। প্রথম কথা হচ্ছে বিয়োজন মাত্রা জিনিসটা কি, এবং এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। বিয়োজন মাত্রা ব্যাপারটা বুঝতে গেলে আমরা একটা এক্সাম্পল সেট করি। এক্সাম্পলটা একটু সহজ ভাবে নেই। এ থেকে বি সি দুটো উৎপাদনের পরে কথা বলি। ধরো এ থেকে বি তৈরি হচ্ছে, এ থেকে বি তৈরি হচ্ছে। তুমি ইনিশিয়াল ফেজে এ নিয়েছো 10 মোল, ঠিক আছে, এবং ইনিশিয়াল ফেজে বি একেবারেই ছিল না। সার্টেন টাইম পরে, মানে ধরলাম T1 টাইমে, তুমি দেখলা এর পরিমাণ আছে বাকি আর 4 মোল, এ আর 4 মোল বাকি আছে। খেয়াল করো, এ ছিল 10 মোল, সার্টেন টাইম পরে তুমি দেখলা এ বাকি আছে আর 4 মোল। তাহলে আমাকে, রুদমিলা মাইক্রোফোন অন করো, আমাকে বলো এ কি পরিমাণ বিয়োজিত হয়েছে, এর বিয়োজনের পরিমাণ কত? 6 মোল। রাইট, এ এর বিয়োজনের পরিমাণ সমান সমান 6 মোল। এক্স্যাক্টলি এই বিয়োজনের পরিমাণ টার্মটা নিয়ে কিন্তু এতক্ষণ ধরে আমরা কথা বলছি। এই যে আমরা বললাম না 6 মোল, এটাকে আমরা এতক্ষণ এক্স ধরে নিয়েছি। আমরা বলছিলাম যে সাম্যাবস্থায় এ এর বিয়োজনের পরিমাণ এক্স মোল, মানে এ এর বিয়োজনের পরিমাণ 6 মোল। সেই 6 মোল কোথায় লুকায় আছে তথ্যের মধ্যে? আমরা দেখতে পাচ্ছি যে এ ছিল 10 মোল, ওখান থেকে এ বাকি আছে আর 4 মোল, তার মানে এ বিয়োজিত হয়ে গেছে কিন্তু 6 মোল। এখন তোমাকে যদি বলে এ এর বিয়োজনের মাত্রা কত, এই যে দেখো আমরা উপরের লাইনে পেয়েছিলাম বিয়োজনের পরিমাণ, যে টি সময়ে T1 টাইম পরে এ এর বিয়োজনের পরিমাণ 6 মোল। কথা হচ্ছে এ এর বিয়োজনের মাত্রা কত। আমরা বিয়োজনের মাত্রার ভিতরে ঢুকবো। আমরা বিয়োজনের পরিমাণ ব্যাপারটা আগে বুঝেছি, বিয়োজনের পরিমাণটাকে আমরা এই তথ্যের মধ্যে খুঁজেও পেয়েছি। আমরা এখন এই তথ্য থেকে বিয়োজনের মাত্রা টার্মটার দিকে আগাবো। বিয়োজনের মাত্রা ব্যাপারটা কি? বিয়োজনের মাত্রার পারফেক্ট সংজ্ঞাটা হচ্ছে কোন একটি রাসায়নিক বিক্রিয়া, কোন একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়া সাম্যাবস্থায় পৌঁছাতে বিক্রিয়কের প্রতি 1 মোল হতে যত মোল বিয়োজিত হয়। বুঝতে হবে, আমরা সংজ্ঞাটাকে এভাবে লিখতে পারি যে সাম্যাবস্থায় বিক্রিয়কের প্রতি 1 মোলে যত মোল বিয়োজিত হয়, প্রতি 1 মোলে
যত মোল বিয়োজিত হয় তাকে বিয়োজন মাত্রা বলে। আচ্ছা, প্রতি এক মোলের কথাটার অর্থ, এখন আমি তোমাদেরকে প্রতি এক মোল এখানটাতে খুঁজে দেখাই। সাম্যাবস্থায় বিক্রিয়কের প্রতি এক মোলে যত মোল বিয়োজিত হয়, প্রতি এক মোলকে আমরা বাদ দিই, আমরা আবারও 3-4 এর ম্যাথ করব। আর রুদমিলা, মাইক্রোফোন অন করো। আমাকে বলো তো দেখি, আমাদের বিক্রিয়ার শুরুতে এ কত মোল দেওয়া ছিল? 10 মোল। 10 মোল। 10 10 মোল, মোল এতে বিয়োজিত হয় কত মোল? 10 মোল তো আমরা নিয়েছিলাম, T1 টাইম পরে কত মোল বিয়োজিত হয়েছিল? 4 মোল বিয়োজিত হয়েছিল। একটু একটু আগেই তো সঠিক উত্তর দিলে, এখন আবার কোন লাইনে গেলা তুমি? 4 স্যার, মোল বিয়োজিত স্যার, হয়েছে। নেট স্যার T1 টাইম আমার নেট কেটে কেটে আসতেছে, তো এই জন্য আমি ভাবছি। আচ্ছা, কত মোল বিয়োজিত হয়েছে T1 টাইমে? 6 মোল। 6 মোল। তাহলে আমরা কি এটা বলতে পারি যে 10 মোল এ বিয়োজিত হয় সমান সমান 6 মোল, তাই না? তাই তো হয়েছে নাকি? 10 মোলে কত মোল বিয়োজিত হয়েছিল বলো? 6 মোল স্যার। 6 মোল। তাহলে 1 মোলে বিয়োজিত হয় কত মোল? 6/10 মোল, 0.6 মোল। রাইট, ইজ ইকুয়াল টু 0.6 মোল। এবং এই যে 1 মোলে কি পরিমাণ বিয়োজিত হয়, এটাই হচ্ছে প্রতি 1 মোলে কি পরিমাণ বিয়োজিত হয়। তাহলে বলো তো, প্রতি 1 মোলে বিয়োজিত হচ্ছে কত মোল? 0.6 মোল। এবং আলফার মান হচ্ছে 0.6। ঠিক আছে কি? তার মানে সোজা হিসাব, আমরা বিয়োজনের পরিমাণ যখন বলি তখন আমরা কি বুঝি? মোট কত মোল বিয়োজিত হচ্ছে, মোট কত মোল বিয়োজিত হচ্ছে, x মোল বিয়োজিত হচ্ছে, 6 মোল বিয়োজিত হচ্ছে। আর যখন আমরা বলবো বিয়োজন মাত্রা জিনিসটা কি, তখন আমরা বুঝবো মোট কত মোল বিয়োজিত হচ্ছে সেটা না, 1 মোলে কত মোল বিয়োজিত হচ্ছে। আমি মোট দিয়েছিলাম 10 মোল, 10 মোলে বিয়োজিত হচ্ছিল 6 মোল। তাহলে আমাকে কেউ যদি বলতো এই বিক্রিয়াতে বিয়োজনের পরিমাণ কত, আমি কি বলতাম? 6 মোল, বিয়োজনের পরিমাণ 6 মোল। কিন্তু আমাকে যখন বলবে বিয়োজনের মাত্রা কত, তখন আমরা দেখব আমরা মোট দিলাম কতটুকু এবং সেখান থেকে প্রতি 1 মোলে কি পরিমাণ বিয়োজিত হচ্ছে। আমরা মোট দিয়েছিলাম 10 মোল, 10 মোলে বিয়োজিত হয়েছিল 6 মোল। তাহলে 1 মোলে বিয়োজিত হচ্ছে কি পরিমাণ? এই 1 মোলে কি পরিমাণ বিয়োজিত হয়, অর্থাৎ কোন বিক্রিয়া যখন সাম্যাবস্থায় পৌঁছায় তখন প্রতি 1 মোলে যত মোল বিয়োজিত হয়, তাহলে প্রতি 1 মোলে কত মোল বিয়োজিত হয়েছে এক্ষেত্রে বলো তো রুদমিলা? প্রতি 1 মোলে কত মোল বিয়োজিত হয়েছে? রুদমিলা, প্রতি 1 মোলে কত মোল বিয়োজিত হয়েছে? স্যার, আমাকে জিজ্ঞেস করছেন? হ্যাঁ, আমি কথা বুঝতে পারছি না। প্রতি 1 মোলে কত মোল বিয়োজিত হয়েছে? 0.6 মোল। সুতরাং এই অঙ্কের ক্ষেত্রে বিয়োজনের মাত্রা 0.6, রাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা বিয়োজন মাত্রা কিন্তু একটা সূত্র দাঁড় করাতে পারি। কি সূত্র দাঁড় করাতে পারি? আমাদেরকে যদি কেউ বের করতে বলে যে তাহলে বিয়োজন মাত্রায় সূত্রটা কেমন হতে পারে, আমরা বলবো এভাবে। হ্যাঁ বলো বাবা, কিছু জিজ্ঞাসা করলে বলো। স্যার, আমরা যখন বিয়োজনের পরিমাণ আমরা মানে এর পরিমাণ 1 মোল ধরেছিলাম, তো ওইখানে তো বিয়োজনের মানে x মোল ছিল, যে x পরিমাণ বিয়োজিত হয়েছে। তো তো এই ক্ষেত্রে বিয়োজন মাত্রা তো x মোল দিতে হবে না? কারণ ওইটাও তো 1 মোলই আমরা ধরেছি না,
1 মোল থেকে x মোল পরিমাণ হয়েছে। কোনটা তুমি বামেরটা বলছো না ডানেরটা বলছো? মানে বিয়োজনের পরিমাণ মানে যখন কোনটা বলছো? করেছিলাম, না, আমরা তো তখন এটা একটা এক্সাম্পল সেট করে নিছি যে 10 মোলের মধ্যে 6 মোল বিয়োজিত হয়েছে। আমি একটা এক্সাম্পল সেট করছি। আমি এখনো আম, মানে আর কি আমি টোটালি এটা তো ইন্ডিভিজুয়াল ভাবে আলোচনা করলাম বাবা। আমি তোর প্রশ্নটা বুঝি নাই, আরেকবার বলো তো। না বললাম যে বিয়োজনের পরিমাণ যখন করলাম আমরা 1 মোল নিয়েছিলাম, তো 1 মোল থেকে x পরিমাণ হচ্ছে মানে বিয়োজিত হয়েছে। তো তখন যদি বিয়োজনের মাত্রা আমরা হিসাব করি তাহলে তো ওইটা x মোল x পরিমাণ x ই তো হবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে বিয়োজনের মাত্রা কি হবে তুমি এটা বলতে হ্যাঁ, হ্যাঁ। চাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি এটা নিয়ে কথা বলবো। আমি এখনো মূল জায়গায় আসিনি, আগে একটু সাইড স্ট্রিপ দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আমরা আসবো তো ওখানটা, এখানটার সাথে সম্পর্কটা আমরা দেখবো। আচ্ছা, তাহলে বিয়োজন মাত্রা সমান সমান আমরা কি লিখতে পারি? তাহলে বিয়োজন মাত্রার উপরে থাকবে মোট বিয়োজনের পরিমাণ, মোট বিয়োজনের পরিমাণ, আর নিচে থাকবে কি? মোট বিকারকের পরিমাণ বা বিক্রিয়কের পরিমাণ। এখন তোমার কথায় আসি, আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা বিয়োজন মাত্রা বের করতাম, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি বিয়োজন মাত্রা বের করতাম তাহলে কি হতো? আমাদের মোট বিয়োজন হয়েছে x মোল ডিভাইডেড বাই মোট বিকারকের পরিমাণ ছিল 1 মোল 1, তাহলে রেজাল্ট কত? x। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতাম এই অঙ্কটার ক্ষেত্রে বিয়োজন মাত্রা আলফা সমান সমান x। দেখো অঙ্কটা কিন্তু যদি এইভাবে আবার আমরা বলতাম এই অঙ্কটা যে আমরা মোট বিকারক নিয়েছি 10 মোল, হতেই তো পারতো, ঠিক কি না? তাহলে মোট বিকারক যদি আমরা 10 নিতাম তাহলে তখন আবার বিয়োজন মাত্রা কেমন হতো? আমার বিয়োজিত হয়েছে x মোল আর মোট বিকারক নিয়েছি 10, তার মানে তখন আলফার মান আবার হয়ে যেত x/10, তার মানে 0.x। ঠিক আছে কি? তার না, তুমি কি আমার কথাকে রিলেট করতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ। আচ্ছা, এখন আমার কথা যেটা সেটা হচ্ছে যে তার মানে বিয়োজন মাত্রা আমরা বের করবো এভাবে, উপরে মোট বিয়োজনের পরিমাণ। যেমন আমরা কিছুক্ষণ আগে যে অঙ্কটা লিখেছিলাম সে অঙ্কটায় মোট বিয়োজন কত মোল ছিল? তার না স্যার 6 ছিল। 6 ছিল। আর মোট বিকারকের পরিমাণ কত ছিল? 10। 10, তার মানে 6/10 ইজ ইকুয়াল টু 0.6। তাহলে আমাদের ওই অঙ্কটার খাতিরে আমরা যদি বলতাম বিয়োজনের পরিমাণ কত মোল? 6 মোল। তার মানে x ইকুয়াল টু 6, আর বিয়োজন মাত্রা কত? 0.6 মোল। রাইট, মাথার মধ্যে ঢুকেছে ব্যাপারটা? জি স্যার। ওকে। আচ্ছা, এখন সমস্যাটা হচ্ছে আরেক জায়গায়। কোথায় সমস্যা? সমস্যা এখন হলো শুরু, খুব মনোযোগ দিয়ে ব্যাপারগুলো বুঝো। ধরো আমাদেরকে যদি এভাবে বলে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে আমরা শুরুতে এ নিলাম 1 মোল, শুরুতে ইনিশিয়াল ফেজে, তার মানে t ইকুয়াল টু 0, তখন এর পরিমাণ 1 মোল, বি এর পরিমাণ 0, সি এর পরিমাণ 0। আমাদের আগের এক্সাম্পলটার মতোই কিন্তু সেটা, তাই আমরা করেছিলাম। বিয়োজনের পরিমাণের সময় আমরা একইভাবে আগাচ্ছি। তাহলে সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় সাম্যাবস্থায় আমার যারা বিয়োজিত হয়ে গেছে তারা বিয়োজিত হয়ে গেছে। আমরা ধরে নিলাম বিয়োজন মাত্রা আলফা, আমরা ধরে নিলাম যে বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, তাহলে এই মাত্রায় বিয়োজিত হয়েছে। আচ্ছা, তার না বলতো এই আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে কত মোলে? স্যার কোশ্চেনটা একটু একবার করেন। এই আলফা পরিমাণ যে বিয়োজিত হয়েছে, আমরা বললাম বিয়োজন মাত্রা হচ্ছে আলফা, এই আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে কত মোলে? স্যার 1 মোলে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তাহলে সাম্যাবস্থায় আমার এ কতটুকু বাকি আছে? আর 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা। তাই না? কারণ 1 মোল ছিল আর 1 মোলে আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তার মানে বাকি আছে কতটুকু? 1 মাইনাস আলফা, রাইট? আগেরটাতে ছিল 1 মাইনাস এক্স, এটাতে ছিল 1 মাইনাস আলফা। মিলতেছে কিন্তু, খেয়াল করো।
আমি কেন দুটাকে পাশাপাশি লিখছি কারণ আছে। আচ্ছা তাহলে আমার বি কতটুকু তৈরি হবে আর সি কতটুকু তৈরি হবে? আমাদের আগেরটার ক্ষেত্রে শর্ত কি ছিল? এ যে পরিমাণ ভেঙে যাবে বিসি সেই পরিমাণ তৈরি হবে। তার মানে এ যদি এক্স পরিমাণ ভেঙে যায় তাহলে বিসি মোট তৈরি হবে এক্স পরিমাণ, আর বিসি এর ডিভাইডেশনটা হবে তাদের অন্তর্গত রেশিওর মধ্যে, যে এখানটাতে 50% 50% হবে। তাহলে মোট যদি এক্স পরিমাণ তৈরি হয় বি হবে x/2 পরিমাণ, সি হবে x/2 পরিমাণ। এটাই তো ছিল। এইটার ক্ষেত্রে কিন্তু তা হবে না, মনে রাখবা। বি এবং সি কি পরিমাণ তৈরি হবে এটা নির্ভর করবে ইন্ডিভিজুয়ালি এর সাথে তাদের রিলেশনের উপরে। খেয়াল করো, এর সাথে বি এর রিলেশন কি? এ যদি 1 মোল হয় তাহলে বি এর ক্ষেত্রেও কিন্তু 1 মোল। দেখো এর আগে 1 আছে, বি এর আগে 1 আছে, তার মানে এ যদি 1 মোল বিয়োজিত হয় তাহলে বি তৈরি হবে 1 মোল। তাহলে এ কি পরিমাণ বিয়োজিত হয়েছে তার না? স্যার আলফা পরিমাণ। রাইট। তাহলে বি তৈরি হবে কি পরিমাণ? আলফা আলফা পরিমাণ। আলফা পরিমাণ। তাহলে সি তৈরি হবে কি পরিমাণ? সি এর সম্পর্ক এর সাথে, মানে ব্যাপারটা হচ্ছে পার্থক্যটা বুঝো, ঠিক আছে কি? এখানটাতে আমরা বিসি দুইজনের সম্পর্ক একসাথে আমরা এর সাথে রিলেট করছি, আর এখানে বিসি দুইজনের সম্পর্ক ইন্ডিভিজুয়ালি এর সাথে রিলেট করব। দেখো এ যদি 1 মোল ভেঙে যায় তাহলে সি কত মোল তৈরি হবে? এর সাথে সি রেশিও কেমন? 1:1। মানে তাহলে ও যদি আলফা মোল ভেঙে যায় তাহলে সি কত মোল তৈরি হবে? স্যার আলফাই হবে। এক্স্যাক্টলি। এই যে দেখো পার্থক্যটা তৈরি হয়ে গেল কত। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল টানি। ধরো এমন যদি হয় যে আমরা এমন একটা রিঅ্যাকশন নিলাম, রুতমিলা তুমি কি ব্যাপারটা বুঝতে পারলা? ইয়েস স্যার। ওকে। আচ্ছা আমরা তাহলে আরেকটা রিঅ্যাকশন পাই। ধরো আমাদের এরকম একটা রিঅ্যাকশন আসলো যে এ থেকে আমাদের তৈরি হচ্ছে বি প্লাস 2সি, ঠিক আছে, ধরে নিলাম আমরা। এবং এখানটাতে আমরা চিন্তা করলাম যে এ আমরা 1 মোল নিয়েছি, তার ইনিশিয়াল ফেজে t = 0 যখন, তখন সম্পূর্ণ এ এই অবস্থাতে আছে, বি একটুও নাই, সি একটুও নাই। তাহলে সাম্যাবস্থায় আমরা বিয়োজন মাত্রা কিন্তু ধরে নিলাম আলফা, ঠিক আছে, বিয়োজন মাত্রা আমরা আলফাই ধরে নিয়েছি। আচ্ছা তাহলে সাম্যাবস্থায় এ কতটুকু বাকি আছে আর রুদমিলা? 1 মাইনাস আলফা। রাইট, 1 মাইনাস আলফা পরিমাণ। আচ্ছা তাহলে বি কি পরিমাণ তৈরি হবে? আলফা/3। না, আবারও বলছি বি এর সম্পর্ক তোমাকে দেখতে হবে এর সাথে। তাহলে আলফাই তৈরি হবে। সরি আমার একটা ফোন এসেছিল। আলফা পরিমাণ হবে। তাহলে সি কি পরিমাণ তৈরি হবে? 2 আলফা। রাইট, 2 আলফা পরিমাণ। তাহলে বিয়োজন মাত্রায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আমরা চিন্তা করব কার সাথে? বিক্রিয়কের সাথে। দেখো এর সাথে বি এর রেশিও কি বলো তো রুদমিলা? এর সাথে বি এর রেশিও কি? 1। তার মানে এ যদি আলফা পরিমাণ ভাঙে তাহলে বি তৈরি হবে কি পরিমাণ? আলফা পরিমাণ। সুতরাং সে আলফা পরিমাণ ভাঙছে, আলফা পরিমাণ তৈরি হয়েছে। আচ্ছা এর সাথে সি এর সম্পর্ক কেমন? 1:2। তার মানে এ যদি 1 মোল ভাঙে তাহলে সি কয় মোল তৈরি হবে? 2 মোল তৈরি হবে। কয় মোল? 2 মোল। রাইট। তাহলে এ যদি আলফা মোল ভাঙে তাহলে সি কত মোল তৈরি হবে? 2 মোল আলফা। 2 আলফা। এক্স্যাক্টলি, মাথার মধ্যে থাকে জানো। আচ্ছা আমরা আরেকটা एग्जांपल নেব। যেমন মনে করো, ধরো আমাদেরকে এখন এইভাবে দিল एग्जांपलটা, সেটা হচ্ছে যে আমাদের এ ভেঙে 3b আর 2c তৈরি হলো সাপোজ। তার নাম মাইক্রোফোন অন করবা। তাহলে বলো তো দেখি বাবা, সেটা হচ্ছে আমার ইনিশিয়াল ফেজে যখন t = 0
এ ছিল 1 মোল, বি একেবারেই ছিল না, সি একেবারেই ছিল না। ঠিক আছে, তার না মাইক্রোফোন অন করতে বলেছে বাবা। হ্যাঁ জি স্যার আমি শুনতেছি। তাহলে সাম্য অবস্থায় গিয়ে আমার এ বিয়োজন মাত্রা আলফা, তাহলে সাম্য অবস্থায় এ কতটুকু আছে? 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা। তাহলে বি কতটুকু? 3 আলফা। রাইট। আর সি কতটুকু? 2 আলফা। রাইট। মাথার মধ্যে ঢুকেছে আশা রাখি এই ব্যাপার তোমাদের। আচ্ছা, এখন আরেকটু কমপ্লিকেশন বাড়াবো, এটা লাস্ট। এখন আমাদের কোন অঙ্কে যদি এরকম থাকে, আমরা 10 এ পরিমাণ বিকারক নিলাম, আমরা এতক্ষণ এ 1 ধরে রাখছি, এখন আমরা এটাকে 10 বানাই দিলাম। ঠিক আছে, 10 এ পরিমাণ বিকারক নিচ্ছি, দেন এখান থেকে তৈরি হলো বি এবং সি। ওকে, আমাদের রিঅ্যাকশনটা ঠিক এরকম, 10 এ এখান থেকে তৈরি হয়েছে বি প্লাস সি। এখন তুমি এখানটাতে কোনো লজিক খুঁজতে যাও না, তোমার মাথার মধ্যে লজিক আসতে পারে যে স্যার এর 10 থেকে এর 1 আর 1 মানে কেমনে কি, এটা আমাদের ভাবার দরকার নাই, দিস ইজ এ রিঅ্যাকশন। আচ্ছা, এখন তোমাকে যদি বলা হয় যে ইনিশিয়াল ফেজে টি ইকুয়াল টু যখন 0 ছিল তখন তোমার এ ছিল কিন্তু 10 মোল, এ ছিল 10 মোল, বি 0, সিও 0, রাইট? তাহলে সাম্য অবস্থায় এ কতটুকু আছে? বিয়োজনের মাত্রা আলফা। স্যার 1/10 মাইনাস আলফা। এরকম শোনো, কিছু। আমি বলি, আলফা পরিমাণ বিয়োজিত হয়েছে কত মোলে? 1 মোলার। স্যার 1 এক মিনিট মোল। হতে যাবে। এইটাকে তুমি চেঞ্জ করতে পারবা না, তার মানে এর 1 মোলে বিয়োজিত হবে 1 মাইনাস আলফা পরিমাণ। তাহলে বাকি আছে কতটুকু? 1 মোলের জন্য বাকি আছে 1 মাইনাস আলফা পরিমাণ, তো তাহলে কি তাই এটা না? 10 মাইনাস 10 আলফা হবে? ইনটু 10, 1 মোলে বিয়োজিত হচ্ছে আলফা, তাহলে প্রতি 1 মোলে কতটুকু বাকি থাকছে? 1 মাইনাস আলফা, তাই না? Yes. প্রতি 1 মোলে বাকি থাকছে 1 মাইনাস আলফা পরিমাণ। এই সত্য থেকে তুমি তো বিচ্যুত হতে পারবা না, কারণ তার না মাইক্রোফোন অন করো। জি স্যার। আলফা পরিমাণ বিয়োজিত হয় কত মোলের মধ্যে? কত মোলে? 1 মোলের মধ্যে। 1 মোলে। তাহলে 1 মোলে বিয়োজিত হচ্ছে আলফা পরিমাণ, তাহলে সাম্য অবস্থায় 1 মোলে কতটুকু বাকি থাকে? 1 মাইনাস আলফা। কিন্তু তুমি দিছো কয় মোল? 10, তো 10 গুণ হয়ে যাবে। মাথায় ঢুকলো? জি স্যার। আচ্ছা, এখন তাহলে বি আর সি কি পরিমাণ তৈরি হবে? খেয়াল করো তোমরা ব্যাপারটা, সেটা হচ্ছে যদিও এখানটাতে 10 লেখা আছে, বাট এই 10 এর মিনিংটা হচ্ছে এটা 10 মোল। আমি এটা আসলে কেটে দিই, এটা আমার এখানটাতে লিখে তোমরা কনফিউজ হয়ে যাবে। এ 10 মোল, এখন আরো জিনিসটা ইজি হবে। আচ্ছা, এখন আমাকে বলো তাহলে বি কি পরিমাণ তৈরি হবে আর সি কি পরিমাণ তৈরি হবে? স্যার একটু কনফিউশন না যে আমরা এখন 10 কে নিয়ে কি করব, রাইট? জি স্যার। 10 কে নিয়ে তোমরা কিচ্ছু করবা না, সেম আগের রুলসেই থেকে যাবা। আলফাই থাকবে দুইটা। রাইট, এক্স্যাক্টলি, আলফাই থাকবে। দেখো এর সাথে বি এর রেশিও কি? 1, তার মানে এর আলফা মোল বিয়োজিত হলে এর কত মোল তৈরি হবে? বিয়োজন মানে এর হওয়ার মাত্রা কত? আলফা, তার মানে এটাও থাকবে আলফা, এটাও থাকবে আলফা। একটু কনফিউজিং যে স্যার এর 10টা এখানটাতে কোনো কিছু হবে না, এই কনফিউশন মন থেকে দূর করে দাও, কোনো কিছু হবে না। তোমার বি আর সি এর সম্পর্কটা আগের মতোই থাকবে, টেক ইট ইজি, টেনশন করার কোনো কারণ নাই। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেখি। ধরো এরকমটা যদি যে এ থেকে তৈরি হচ্ছে 2b + 3c, ঠিক আছে? আমার এ নিলাম 10 মোল, তাহলে যখন আমরা সাম্যাবস্থায় পৌঁছালাম তখন কতটুকু থাকলো? 10 × 1 - আলফা, আগের রুল সেম।
তাহলে বি কি পরিমাণ হবে আর সি কি পরিমাণ হবে? ওই আগে বলছে এর সাথে বি এর সম্পর্ক কি? এ 1 মোল ভাঙলে বি 2 মোল তৈরি হয়, তাহলে এ আলফা মোল ভাঙলে বি 2 আলফা মোল তৈরি হবে, সুতরাং এখানটা হবে 2 আলফা। আর সি এ 1 মোল ভাঙলে সি 3 মোল তৈরি হয়, সুতরাং এটা আলফা মোল ভাঙলে এটা 3 আলফা মোল হবে, সুতরাং এখানটা হবে 3 আলফা। কনফিউশনের কিছু নেই, টেক ইট ইজি। আশা রাখি আমি বোঝাতে পারলাম। এখন আমি তোমাদেরকে পরিচিত কিছু রিঅ্যাকশনের স্টার্টিং, আচ্ছা বিয়োজন মাত্রা নিয়ে দু একটা কথা বলে রাখা ভালো। বিয়োজন মাত্রা আলফার মান আমরা কিছুক্ষণ আগে আজকের এই অঙ্কগুলো শুরু করার আগে দেখছিলাম 0.6 বেরিয়েছিল। আচ্ছা বলো তো আলফার মান সর্বোচ্চ কত হতে পারে? ধরো তুমি কোনো জায়গায় 10 মোল নিলা, আলফা সমান সমান কি? তার নাম মনে আছে? আলফা সমান সমান কি? উপরে হচ্ছে মোট বিয়োজনের পরিমাণ, বিয়োজন, আর নিচে কি? মোট বিয়োগের পরিমাণ। বিকারক। আচ্ছা এখন তাহলে এখান থেকে একটু বুদ্ধিমানের মতো চিন্তা করে তোমরা যে কেউ একজন বলো তো আলফার মান সর্বোচ্চ কতটুকু হতে পারে, সর্বনিম্ন কতটুকু হতে পারে? আচ্ছা ধরো তুমি কোনো কারণে মোট বিকারক পেয়েছো 10 মোল। সর্বোচ্চ 0.9। আমি বলছি ধরো তুমি মোট বিকারক নিয়েছো 10 মোল, সর্বোচ্চ বিয়োজন কত মোল হতে পারে বলো? তুমি কোন জায়গায় 10 মোল বিকারক দিছো, সর্বোচ্চ ওই বিকারকের বিয়োজন কত মোল হতে পারে? 9 হইতে পারে। কেন 10 হতে পারে না? 10 হতে কি সমস্যা? তো আমি মাইনাস 10 মোল দিছি, 10 মোলই ভেঙে গেছে, হতে পারে না? হতেই তো। সুতরাং সর্বোচ্চ মান হতে পারে 1। তুমি 10 মোল দিয়ে কি কোনোদিন 11 মোল ভাঙতে পারবা? যে আমি 10 মোল বিকারক দিছি 11 মোল ভেঙে গেছে, এটা কি কখনো সম্ভব? তার না? না স্যার। তাহলে আমি 10 মোল দিলে রুদমিলা, আমি যদি 10 মোল দেই সর্বোচ্চ কত মোল ভাঙতে পারে? 10 মোল। রাইট। আমি যদি 18 মোল দেই সর্বোচ্চ কত মোল ভাঙতে পারে? 18 মোল। তাহলে বলো আলফার মান সর্বোচ্চ কত আসতে পারে? 1। আচ্ছা তাহলে আলফার সর্বোচ্চ মানটা আমরা পেলাম 1। সর্বনিম্ন মান কত হতে পারে? আমি 10 মোল দিলাম, সর্বনিম্ন কি পরিমাণ বিয়োজিত হতে পারে? একেবারেই বিয়োজিত হলো না, একেবারেই বিয়োজিত হলো না, হইতে পারে না? আমি 10 মোল দিছি, একটুও বিয়োজিত হয় নাই, তার মানে সর্বনিম্ন বিয়োজন। সাম্যাবস্থা থাকবে না। সাম্যাবস্থা কিভাবে থাকবে? আমি সাম্যাবস্থার কথা তো বলিনি, আমি সাম্যাবস্থায় তো এখনো যাইনি, আমরা সাম্যাবস্থার আগে আছি। মানে আমরা জেনারেলি কথা বলছি যে এই দেখো বিয়োজন মাত্রা টার্মটা কিন্তু শুধু সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য না, বিয়োজন যে কোনো ধরনের রিঅ্যাকশনের ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? কিন্তু চিন্তা করো আমাদের এই বিয়োজন মাত্রা টার্মটা কি শুধু সাম্যাবস্থার ক্ষেত্রে প্রযোজ্য? তা তো না, না স্যার। যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। সাম্যাবস্থায় কি হবে আমরা যাবো, টেনশন নেই কারণ। আচ্ছা যেটা আমি বলছিলাম, তার মানে এমনটা হতেই পারে যে আমার একটুও বিয়োজিত হয়নি, তার মানে তখন 0 হতে পারে, তাহলে আলফা মান 0 হবে। তার মানে সর্বনিম্ন মান 0 হতে পারে। তাহলে আমরা শিখলাম যে বিয়োজন মাত্রা সর্বনিম্ন 0 এর সমান আর সর্বোচ্চ 1 হতে পারে, অর্থাৎ 0 থেকে 1 এর মধ্যে কোনো একটা সংখ্যা হবে, 0 হতে পারে 1 হতে পারে। কিন্তু এই যে তান্না যে কথাটা বলছিল সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় কি হবে? এখন সাম্যাবস্থায় আসি। সাম্যাবস্থার ক্ষেত্রে ঘটনাটা কি হতে পারে? সাম্যাবস্থায় আলফার মান কেমন হতে পারে? আচ্ছা সাম্যাবস্থায় আমার মোট বিকারক যদি 10 থাকে, আমার মোট বিয়োজন কি 10 হতে পারে কখনো? না স্যার, ওটা হবে না। সাম্যাবস্থায় কি বিক্রিয়া কখনো সম্পূর্ণ শেষ হয় বলো তো? না স্যার, হয় না। হয় না। তার মানে বিকারক একটু হলেও বাকি থাকবে। জি স্যার। তার মানে
আমি যে পরিমাণ বিকারক দিয়েছি 10 মোলই কি বিয়োজিত হতে পারে কখনো? না স্যার, হবে না। হতে পারে না। তার মানে অন্তত 10-এর চাইতে কম হবে, আমরা ধরে নিলাম সেটা 9। তাহলে রেজাল্টটা কত আসবে? 0.9। দেখো পার্থক্যটা কোথায়। আলফার মান সেক্ষেত্রে তুমি কোনোদিনও 1 পাবা না, তার মানে এর মান দাঁড়াবে এরকম। দেখো আগেরটাই আমি কিন্তু গ্রেটার দেন ইকুয়াল বসাইছিলাম, মানে নরমালি একটা বিয়োজন মাত্রা ইকুয়াল টু 1 হতে পারে, বাট সাম্যাবস্থার ক্ষেত্রে তার মানের ক্ষেত্রে আমি ইকুয়াল সাইনটা দিচ্ছি না, মানে এটা একের চাইতে ছোট হবে, কোনোদিনও 1 হবে না। আবার সর্বনিম্ন মান, দেখো সাম্যাবস্থায় বিয়োজনের মান কখনো 0 হইতে পারে না, একটু হলেও বিয়োজিত হবে মাস্ট। কেন? কারণ সাম্যাবস্থা মানে কি? এটা একটা রাসায়নিক বিক্রিয়া, গতিশীল বিক্রিয়া। তো গতিশীল বিক্রিয়া একটু হলেও তো বিক্রিয়া হয়েছে, তার মানে আমার বিয়োজনের হার 0 কখনো না, একটু হলেও বিয়োজিত হয়েছে, ধরে রাখলাম সেটা 1। তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কত? 0.1। অর্থাৎ এইটা 0 কোনোদিনও হবে না, এটা 0 চাইতে একটু হলেও বড় হবে। সুতরাং আমরা মনে রাখবো বিয়োজন মাত্রা জেনারেলি আলফা বা বিয়োজন মাত্রা ক্যান বি ইকুয়াল টু 0 অর স্মলার দেন 0। আর মানে এক কথায় যেটা যে 0 চাইতে বড়, সরি স্মলার দেন বলছে, গ্রেটার দেন 0, অথবা 0 সমানও হতে পারে, অথবা 1-এর চাইতে ছোট কিংবা 1-এর সমানও হতে পারে। কিন্তু সাম্যাবস্থার ক্ষেত্রে বিয়োজন মাত্রা কোনোদিনও 1-এর সমান হবে না, তার মানে 1-এর চাইতে ছোট হবে, কোনোদিনও 0 সমান হবে না, অন্তত 0 চাইতে বড় হবে। তার না, তোমার কথার উত্তর পেয়েছো? জি স্যার। আমরা কি এই দুইটা জিনিসকে ডিফারেনশিয়েট করতে পারছি এখন? জি স্যার। ওকে, নাইস, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি বিয়োজন মাত্রা নিয়ে কথাবার্তা শেষ। আমাদের কিন্তু বিয়োজন মাত্রাটা লাগবে বেশি। আমি বিয়োজনের পরিমাণটা শিখায় রাখলাম, তার কারণটা হচ্ছে যে আমাদের কিছু কিছু অঙ্কের ল্যাঙ্গুয়েজের মধ্যে আমাদের এই দুইটা ল্যাঙ্গুয়েজের পার্থক্য না ধরতে পারার কারণে বিয়োজনের পরিমাণের অঙ্ক সে কিন্তু পারে ঠিকই, ভুল করে বিয়োজন মাত্রা ধরে করে ফেলে, এরকমটা যেন কখনো না হয়। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য আছে। এখন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস শেষ করব। বিয়োজন মাত্রার কিছু এক্সাম্পল দিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। তোমরা আজকে আমি ভিডিও এটা আপলোড করে দিব, তোমরা ভালো করে পুরো ক্লাসটা দেখবা এবং আমি যে যে কথাগুলো বলছি এই কথাগুলো মাথার মধ্যে ঢোকাবা, কনফিউশন যেন না থাকে মনের মধ্যে। এখন কিছু এক্সাম্পল দেখাবো, যেমন আমরা কি কি রিঅ্যাকশন নিয়ে কাজ করব, আমি রিঅ্যাকশন গুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের একটা রিঅ্যাকশন থাকবে এরকম যে কোনো একটা রিঅ্যাকশন PCl5 থেকে PCl3 এবং ক্লোরিন গ্যাস তৈরি হয়। এই অঙ্কটার ক্ষেত্রে আমাদেরকে ওরা বলে দিল বিয়োজন মাত্রা হচ্ছে আলফা। ঠিক আছে, আর স্টার্টিং ফেজে আমরা ধরে নিব যে সবার ক্ষেত্রেই আমরা স্টার্টিং ফেজে ধরে নিব যে এর আগে যে সংখ্যাটা আছে PCl5 এর আগে কোন সংখ্যা আছে 1, আমরা ধরে নিব ওই 1 মোল PCl5 এখানটাতে আছে। তাহলে স্টার্টিং ফেজে যখন t = 0 তখন PCl5 আছে 1 মোল, PCl3 একটুও নাই, Cl2 একটুও নাই। তাহলে সাম্যাবস্থায় আমার PCl5 কতটুকু আছে বলো? 1 minus alpha 1 মাইনাস আলফা পরিমাণ। আর PCl3 কতটুকু? alpha রাইট। ক্লোরিন? alpha রাইট, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেখি। ধরো আমাদেরকে ওরা দিল এরকম যে অ্যামোনিয়া, আচ্ছা নীল কালি কি সবুজ কালি কি বোঝা যাচ্ছে? যাচ্ছে জি স্যার স্যার, বুঝতে পারছি। বোঝা যাচ্ছে? yes sir আচ্ছা, অ্যামোনিয়া ভেঙে
নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হলো। আচ্ছা, এইটার ক্ষেত্রে যখন t = 0 তখন অ্যামোনিয়া কত মোল আছে আমরা ধরে নিব? আমরা ধরে নিব 2 মোল আছে। ঠিক আছে কি? কেন আমরা 2 মোল আছে ধরে নিব? তার কারণটা হচ্ছে আমি বলছি আমাদের হিসাবের সুবিধা সব সময় এর আগের মোল সংখ্যা যেটা সেটা করলে আমাদের হিসাবের সুবিধা হবে। তাহলে নাইট্রোজেন আছে 0, হাইড্রোজেন আছে 0। আচ্ছা, সাম্যাবস্থায় তার নাম মাইক্রোফোন অন করো। সাম্যাবস্থায় অ্যামোনিয়া কত মোল বাকি আছে? 2 into 1 minus alpha. রাইট, থ্যাংক ইউ। কোন বই এখানে যে ডাইরেক্ট দেখবা 2 - 2 আলফা লেখা আছে, ভয় পাবা না। এটা কথা ঠিক আছে কি? তাহলে নাইট্রোজেন কতখানি? স্যার আলফা। অবশ্যই আলফা। হাইড্রোজেন? আলফা না 3 আলফা। রাইট, 3 আলফা। মাথার মধ্যে থাকে যেন। আচ্ছা, আমরা আরেকটা एग्जांपल দেখব। N2O4 বিক্রিয়া করে 2NO2 তৈরি করছে। ঠিক আছে? আমাদের যখন ইনিশিয়ালি রিঅ্যাকশন তখন আমরা ধরে নিলাম N2O4 আছে 1 মোল এবং তখন NO2 একটুও নাই, 0। তাহলে সাম্যাবস্থায় N2O4 কত মোল বাকি আছে? স্যার 1 minus alpha. 1 - আলফা। আর NO2 কত মোল তৈরি হলো? 2 alpha. অবশ্যই 2 আলফা। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দুষ্টামি করলাম। ধরো আমাদেরকে এরকম করে বললো যে নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন থেকে তৈরি হয়েছে 2 মোল অ্যামোনিয়া। মানে এক কথায় আমাদের এই রিঅ্যাকশনটার উল্টা রিঅ্যাকশনটা নিয়ে আমরা এখন কথা বলছি। ঠিক আছে? ধরো আমাদের এইটা নিয়ে এখন কথা বলছি। তাহলে ইনিশিয়াল ফেজে রুদমিলা বলো তো, যখন t = 0 তখন নাইট্রোজেন আমরা কত মোল ধরবো? 1 মোল। 1 মোল। হাইড্রোজেন কত মোল ধরবো? 1 মোল। হ্যাঁ, ও সরি 3 মোল স্যার। রাইট, 3 মোল ধরবো। অ্যামোনিয়া কত মোল তখন? 2 মোল। কত? 2 মোল স্যার। মাইক দিব, এমন মাইক দিব তুমি ভাইয়া। স্যার কি এখানে হলো? তাহলে স্যার NH3 এর সামনে তো 2 আছে না? ইনিশিয়াল ও, ফেজে আচ্ছা কি কোনো শূন্য অনুপাত আছে? শূন্য স্যার। রাইট, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থায় বলো তো নাইট্রোজেন আর কতটুকু বাকি আছে? 1 minus alpha. 1 - আলফা। ভেরি গুড। হাইড্রোজেন কতটুকু বাকি আছে? হাইড্রোজেন কতটুকু বাকি আছে? স্যার 3 into 1 minus alpha. এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। 3 into 1 - আলফা। আর অ্যামোনিয়া কতটুকু তৈরি হলো? স্যার অ্যামোনিয়া 0 মোল। অ্যামোনিয়া স্যার আলফা। কেন আলফা? আমি কি বলেছিলাম? এইটার 2 পরিমাণটা আলফা স্যার 2 আলফা। কোন বই আমরা দেখবো এভাবে লেখা আছে 1 - আলফা। এইটাকে 3 into 1 - আলফা না লিখে একবারে 3 - 3 আলফা লিখেছে। আর এটা হচ্ছে 2 আলফা। কে আসলো? তার নাম, মাইক্রোফোন অন করো। জি স্যার। নাইট্রোজেন 1 মোল, হাইড্রোজেন 3 মোল, আর অ্যামোনিয়া তখন 0। ব্যাপারটা কি ক্লিয়ার? স্যার 1 মিনিট আমি একটু দেখে নিই, আমি ছিলাম না তো, একটু দেখে নিই। ওকে। জি স্যার, বুঝতে পেরেছি। সাম্যাবস্থায় কি হলো ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। এই জিনিসগুলো নিয়ে আমাদের কাজ, এত ভয়ের কোনো কিছু নাই। ঠিক আছে কি? তোমরা একটু কষ্ট করে আজকের ক্লাসটা একটু ভিডিওগুলো আরেকবার দেখবা। কোনো জায়গায় প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা যেন ক্লিয়ার হয়
আমরা সামনের দিন প্রত্যেকটা রিয়াকশন নিয়ে একে একে কাজ করা শুরু করব। আচ্ছা, আমি ভিডিওটা